আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন ইবাদতের কথা বলেছেন, কিন্তু একটা ইবাদত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ডিটেইলস আলোচনা করেছেন। সেই ইবাদতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি। আমি তোমাদের জন্য কি রোজাকে ফরজ করেছি, যেমন করে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে, যেন তোমরা তার থেকে পরহেজগার এবং মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রোজাকে তোমাদের জন্য আমি কি করছি, ফরজ করেছি, যেমন করে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে। তাহলে এটা তো রাসূলের উপরে আয়াতটা নাযিল হয়েছে না? তাহলে বোঝা যায় পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের উপরে রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় কি, সকল পিতা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলের প্রতি কম বেশ রোজা কি ছিলেন, ফরজ ছিলেন। এটা এই আয়াতের ইঙ্গিত আল্লাহ পাক রব্বুল আলামিন তা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি আমি রোজাকে ফরজ করেছি, যেমন করে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে। তাহলে প্রত্যেক নবী রাসূলদের উপর বেশার কম রোজা ফরজ ছিল। রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কেমন রোজার গুরুত্বপূর্ণ ইবাদত? এবার আসেন, আল্লাহ তাআলা কোরআনে কোনো জায়গায় বলে নাই নামাজ আমার জন্য, একথা বলছে? বলে নাই। আল্লাহ তাআলা কোরআনে কোনো জায়গায় বলে নাই যাকাত আমার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কোনো জায়গায় বলে নাই জিকির আমার জন্য। এগুলো বলছে? বলেন নাই। হ্যাঁ, আমরা যা কিছু করি সবকিছু কার জন্য করি? আল্লাহর জন্য করি। যেমন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কুল ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় কি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, কুল ইন্নাস সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার রোজা, আমার হায়াত, অমামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। আমরাই সাক্ষী দিচ্ছি না? আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। নিশ্চয় আমার নামাজটা আপনার জন্য আল্লাহ, আমার কোরবানিটাও আপনার জন্য। কোরবানিটা কি? শুধু আমরা কি গরু জবাই করলে এটাই কোরবানি? না, এটা কোরবানি নয়। এটা তো কোরবানি আছে, কোরবানির আরো কয়েকটা সংজ্ঞা আছে। যেমন আপনি আপনার সকল কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদে এসেছেন, এটাও আপনার জন্য একটা কোরবানি। সুবহানাল্লাহ। আপনি তো ইচ্ছা করলে অন্যান্য মানুষ এখন কাজকর্ম করতেছে, আপনিও কাজকর্ম করতে পারতেন, কিন্তু আপনি করেন নাই। আপনি আপনার প্রভুকে ভালোবেসেছেন, সৃষ্টিকর্তার হুকুম আদায় করার জন্য আপনি মসজিদে আসার জন্য আপনি পাগল দেওয়ানো হয়েছেন, আপনার সকল কাজকে বিরত করে আপনি মসজিদে এসেছেন, এটা একটা কোরবানি। যেমন তাবলীগের জামাতেরা ফ্যামিলির সকল আনন্দ ফুর্তি সব ভালোবাসা রেখে আল্লাহর দ্বীনের জন্য ঘাটতি বেঁধে তারা বের হয়ে যায়, যে যাই বলো, কিন্তু তাদের একটা মাত্র উদ্দেশ্য থাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এইটাও একটা বড় কোরবানি। সুবহানাল্লাহ। এইভাবে কোরবানির অনেকগুলো সংজ্ঞা আছে, কোরবানির অনেকগুলো সংজ্ঞা আছে। তা আমরা যে কথাই, আমরা যত কিছুই করি ইবাদত, সবকিছু কার জন্য করি? হ্যাঁ, আমাদের হায়াতটা কার জন্য বলেন? আল্লাহর জন্য। হায়াতটার মধ্যে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর হুকুম আহকাম পালন করব, এটি হচ্ছে আমাদের হায়াত। আমাদের মৃত্যুটাও আল্লাহর জন্য। আমরা আল্লাহর জন্য আমাদের দিন প্রচারের জন্য, আল্লাহর জন্য আমরা এই জীবনকে, আল্লাহর জন্য এই জীবন উৎসর্গ করে দিতে পারি। এই জন্য বলছে ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।
এবার আসেন, আমরা কোন জায়গায় আসলাম? মাহে রমজান সম্পর্কে এসেছি। একটা মাত্র ইবাদত, যে ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আস-সামুলি। কি বলেন বলেন তো? আস-সামুলি, রোজা আমার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইবাদত নিয়ে বলেছেন আস-সামুলি, রোজা আমার জন্য। যে ব্যক্তি রোজা রাখে সে ব্যক্তি শুধু আল্লাহর জন্যই রোজা রাখে। সুবহানাল্লাহ। আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতেই তাকে দিব। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কুদরতি হাতে দিতে কম হয়ে যেমন হয়, আমি আমার রোজাদারের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ নিজ কুদরতি হাতে রোজাদারের পুরস্কারটা হাতে তুলে দিবে, তারপর আল্লাহর কাছে কমতি লাগে। তাহলে রোজাদারের জন্য কে পুরস্কার? আল্লাহ পুরস্কার। এই জন্য পুরস্কার আপনারা শুনেন। রোজাদার এমন রোজাদার, যখন মানুষ রোজা রাখে মানুষ তৃষ্ণার্ত হয়ে যায়, এমন তৃষ্ণার্ত হয়ে যায় সে ইচ্ছা করলে ঘরের ভিতরে যে কোনো একটি নিকটতম গোপন রুমে বসে পানি পান করতে পারত, কেউ দেখতো না। কিন্তু সে ব্যক্তি আল্লাহকে ভয় করে পানি পান করে না। সে ইচ্ছা করলে সেই কিছু খাবার খেতে পারত একটি লুকানো, একটি গোপন স্থানে বসে, কিন্তু সে ব্যক্তি কোন পেটে ক্ষুধা থাকা অবস্থাও সে ব্যক্তি খাওয়া খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা দেখো, আমার গোলাম ইচ্ছা করলে পৃথিবীর কেউ দেখতো না, ইচ্ছা করলে সে রুমের মধ্যে তৃষ্ণার্ত অবস্থা পানি আছে, সে পানি পান করতে পারত, পানির দিকে তাকেই আমাকে ভয় করে পানি খাই নাই। খাবার আছে, খাবার থাকা সত্ত্বেও আমাকে ভয় করে আমার গোলাম খাবার খাই নাই। তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই গোলামের জন্য নিজেই পুরস্কার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আপনি নামাজ, রোজা শুধু এমন একটি ইবাদত যে ইবাদত মানুষকে দেখাবার ইবাদত নয়, মনে রাখবেন। এবারে আসেন কিভাবে মানুষকে দেখাবার ইবাদত নয়। আর প্রত্যেকটি ইবাদত দেখানো যায়। একটা হচ্ছে মন থেকে, আর একটা হচ্ছে মানুষকে দেখাবে। কিন্তু রোজা এমন একটি ইবাদত যে ইবাদত মানুষকে দেখাবার নয়।